প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব টেন্স নিয়ে। তোমাদের পরীক্ষায় টেন্সটা কিভাবে আসবে এবং কোনো পরীক্ষার খাতায় কিভাবে আনসার করবা সেটা নিয়ে হলো আজকের আলোচনা। তো টেন্স আলোচনার পূর্বে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হলো টেন্সটার ডিটেলস তোমাদেরকে জানতে হবে। লিঙ্কে দেওয়া আছে, তোমরা ওই দুটো ভিডিও ভালো করে দেখে নেবে, যেহেতু ওখানে ডিটেলস আলোচনা আছে। আমি আর ডিটেলস আলোচনা না করে সরাসরি হলো পরীক্ষায় কীভাবে আসবে সেটা নিয়ে হলো আলোচনা করছি। তো পরীক্ষায় মূলত তোমাদের আসবে হলো চেঞ্জিং টেন্স, মানে হলো একটা টেন্স থেকে আরেকটা টেন্সে রূপান্তর। প্রেজেন্ট ইনডেফিনিটে একটা সেন্টেন্স থাকলো, সেটাকে তোমাকে পরিবর্তন করে পাস্ট ইনডেফিনিটে লিখতে হবে। পাস্ট ইনডেফিনিটে একটা সেন্টেন্স থাকলে সেটাকে পরিবর্তন করে প্রেজেন্ট ইনডেফিনিটে অথবা পাস্ট কন্টিনিউয়াসে এভাবে হলো পরিবর্তন করে একটা টেন্স থেকে আরেকটা টেন্সে তোমাদেরকে লিখতে হবে। তো আমরা কিভাবে পরিবর্তন করব? পরিবর্তন করার আগে আমরা 12টা টেন্সের গঠন আর উদাহরণগুলো একবার ভালো করে দেখি। দেখো, টেন্স প্রধানত হলো কয় প্রকার? 3 প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। যেটা হলো বর্তমান, এটা হচ্ছে অতীত, আর এটা হচ্ছে ভবিষ্যৎ। প্রত্যেকটা টেন্সকে আবার 4টা ভাগে ভাগ করা হয়েছে। যেটা হচ্ছে ইনডেফিনিট, যেটাকে আমরা সিম্পল বলে থাকি, যে সিম্পল টেন্স। ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। সেক্ষেত্রে হলো দেখো, ইনডেফিনিটের প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একইভাবে ফার্স্ট ইনডেফিনিট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডেফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। প্রথমে একটা উদাহরণ দিয়েছি, যেমন আই প্লে ক্রিকেট। তাহলে এখানে দেখো সাবজেক্ট কি? আই। সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম হয়? V1। দেখো, প্লে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়েছে। তারপরে হলো ক্রিকেট, এটা হলো কি? অবজেক্ট। ওকে, এরপর আমি এখানে ব্র্যাকেটের ভিতরে এখানে যে কথাটা লিখেছি, দেখো, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে অ্যাস অথবা ইএস যোগ হয়। দেখো, থার্ড পারসন দিয়ে হলো একটা উদাহরণ দিয়েছি, যেমন হিটা হলো কি? থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে দেখো ভার্বের সাথে অ্যাস যুক্ত হয়েছে। এবার আসো কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আসো। সাবজেক্টের পরে এম, ইজ, আর ব্যবহৃত হবে। কি বলছি? এম, ইজ, আর। এরপর মূল ভার্বের সাথে আইনজি যুক্ত করব। তাহলে যেটা করতে হবে সেটা হলো সাবজেক্টের পরে এম বসাবো, অথবা ইজ বসাবো, অথবা আর বসাবো। এখন তোমাদের অত প্রশ্ন জাগতে পারে যে আমি কোথায় এম বসাবো, কোথায় ইজ বসাবো, আর বসাবো। এক কথায় মনে রাখবা যে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এম, তাহলে ফার্স্ট পারসন কি? আই, তাই এর সাথে কি হবে? এম। থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ইজ, ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে এম, অন্য সব ক্ষেত্রে আর। শেষ। তাহলে আমি কি বুঝলাম? আয়ের সাথে এম, হি, শি, ইট, যে কোনো সিঙ্গুলার নাম সেটার সাথে কি হবে? ইজ, আর অন্য সব ক্ষেত্রে আর ব্যবহৃত হবে। ক্লিয়ার? যেমন এখানে একটা উদাহরণ দিয়েছে, দেখো, আই এম প্লেইং ফুটবল। সাবজেক্টের পরে আয়ের সাথে কি হয়? এম, দিলাম আমি এম। এরপরে দেখো মূল ভাব আসছে প্লে, এটার সাথে হলো এই যে এম থাকার কারণে এটার সাথে আইনজি যুক্ত হয়েছে, প্লেইং ক্রিকেট। পরেরটাতে আসো, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের গঠনটা কি? সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ, হ্যাজ এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, মানে হলো V3। এখন আসো আমরা কোথায় হ্যাভ ব্যবহার করব আর কোথায় হ্যাজ ব্যবহার করব, এটা খুবই দরকার, আমাদের গুরুত্বপূর্ণ। শুধুমাত্র মনে রাখবা যে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। এক কথায় থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে কি বসাবা? হ্যাজ, বাকি সব ক্ষেত্রে হ্যাভ। তাহলে দেখো, আই কি থার্ড পারসন সিঙ্গুলার ভিতরে পড়ে না, তো অবশ্যই এর সাথে কি হবে? হ্যাভ হবে। তাহলে আই হ্যাভ, দেখো হ্যাভ হ্যাজ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3। প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে
played, I have played cricket. তারপরে পরের গঠনে চলে আসা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন। দেখো হ্যাভ হ্যাজ ওই যে উপরের নিয়ম অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাজ, অন্য সব ক্ষেত্রে হ্যাভ আমরা ব্যবহার করব। সেই নিয়মেই এখানে থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রে আমরা হ্যাজ বিন দিব, অন্য সব ক্ষেত্রে আমরা কি দেব? হ্যাভ বিন। দেখো হ্যাভ বিন হ্যাজ বিন এর পরে V1 মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। দেখো আই হ্যাভ বিন, তাহলে আই এর সাথে কি হবে? হ্যাভ বিন। এরপর মূল ভার্ব দিছি প্লে, সেটার সাথে কি যুক্ত হয়েছে? আইএনজি। তাহলে প্লেইং ক্রিকেট। এবার চলে আসো ফার্স্টে। দেখো ফার্স্ট ইনডেফিনিট। ফার্স্ট ইনডেফিনিটের গঠন কি? দেখো সাবজেক্টের পরে V2 মানে হলো কি? ভার্বের ফার্স্ট ফর্ম। সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে। তাহলে দেখো আমরা এখানে একটা एग्जांपल দিয়েছি। দেখো আই, এখানে সবগুলো एग्जांपल আমি ওই একটা সেন্টেন্স দিয়েই করেছি। তার মানে হলো কি? তোমরা এই সেন্টেন্সটাকে যদি 12টা টেন্সে রূপান্তর করতে পারো, তাহলে যে কোনো সেন্টেন্স তুমি একটা টেন্স থেকে আরেকটা টেন্সে রূপান্তর করতে পারবে। এটা তোমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। দেখো আই প্লে ক্রিকেট। দেখো সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম হয়েছে? পাস্ট ফর্ম। ক্লিয়ার? এবার চলে আসো কন্টিনিউয়াসে। ফার্স্ট কন্টিনিউয়াসে হলো ওয়াজ অথবা ওয়্যার হবে। ওয়াজ অথবা ওয়্যার। ওয়াজ ওয়্যারের পরে ভার্বের সাথে কি হবে? আইএনজি। মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন কোথাও ওয়াজ বসাবো আর কোথাও ওয়্যার বসাবো? মনে রাখবা ফার্স্ট পারসন এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ওয়াজ। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অথবা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে কিভাবে ব্যবহৃত হবে? ওয়াজ। আর অন্য সব ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করব। তাহলে দেখো আই ফার্স্ট পারসন সিঙ্গুলার, তাহলে কি ব্যবহৃত হবে? ওয়াজ। তাহলে আই ওয়াজ। মূল ভার্ব কি? প্লে, সেটার সাথে নিয়ম অনুযায়ী কি যুক্ত হয়েছে? আইএনজি যুক্ত হয়েছে। আই ওয়াজ প্লেইং ক্রিকেট। তারপরে চলে আসো দেখো পারফেক্ট, পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট দেখো সাবজেক্টের পরে হ্যাড হবে। কি হবে? হ্যাড প্লাস V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। এখন দেখো সাবজেক্টের পরে যেহেতু হ্যাডই আছে, তাহলে সব ক্ষেত্রেই হ্যাড ব্যবহৃত হবে। সাবজেক্ট যাই হোক না কেন, সিঙ্গুলার হোক প্লুরাল হোক, আমরা কি করব? হ্যাড ব্যবহার করব। সব ক্ষেত্রে হ্যাড ব্যবহার করব। তাহলে আই হ্যাড ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লে, প্লের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি হবে? প্লে ক্রিকেট। তারপরে চলে আসো দেখো ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস V1 প্লাস আইএনজি। তার মানে কি? হ্যাড বিন এর পরে হলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। এখন দেখো আমরা एग्जांपल দিয়েছি আই, এর পরে হচ্ছে কি? হ্যাড বিন। ওই যে সাবজেক্টের পরে কি বসবে? হ্যাড বিন। তো হ্যাড বিন বসালাম। তারপর হচ্ছে মূল ভার্ব প্লে, সেটার সাথে কি যুক্ত করলাম? আইএনজি, প্লেইং ক্রিকেট। সাবজেক্টের পরে শেল অথবা উইল, শেল অথবা উইল। শেল উইলের পরে যে ভার্ব, মূল ভার্বের কোন ফর্ম বসাবো? প্রেজেন্ট ফর্ম। আবার যদি কেউ শেল ব্যবহার করতে চায় তাহলে সাবজেক্ট খেয়াল রাখবা, সাবজেক্ট আই অথবা উই। সাবজেক্ট আই অথবা উই থেকে শেল ব্যবহার করবা। আর কেউ যদি মনে করো না আমি শেল ব্যবহারই করব না, আমি সকল ক্ষেত্রে উইল ব্যবহার করব, তাও করতে পারবো, কোনো সমস্যা নেই। আর কেউ যদি করতে চাও তাহলে খেয়াল রাখতে হবে আই অথবা উইর সাথে শেল ব্যবহার করতে হবে। এবার আসো দেখো ফিউচার ইনডেফিনিট হলো সাবজেক্ট প্লাস শেল উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে দেখো আমি আয়ের সাথে এখানে উইল দিছি। কেউ যদি মনে দিতে চাও শেলও দিতে পারবা, সমস্যা নাই। তাহলে আই শেল অথবা উইল প্লে ক্রিকেট, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট ক্রিকেট। এবার আসো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাবজেক্ট প্লাস শেল বি উইল বি এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে কি? আইএনজি যোগ। তাহলে উদাহরণ দিয়ে আমরা আই উইল বি, আমি উইল বি দিছি। তো কেউ যদি শেল দিতে চায় এখানে
তাও দিতে পারবা shall be অথবা will be, যেটাই দাও সেটাই সঠিক হবে। will be playing cricket, shall be অথবা will be এর পরে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। মূল ভার্ব হলো কি প্লে, সেটার সাথে আইএনজি যুক্ত হয়েছে playing cricket। তারপরে দেখো ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টটা হলো সাবজেক্ট প্লাস shall have will have প্লাস V3 মানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তো এখানে I will have মানে সাবজেক্টের উপর will have দিয়েছি, কেউ shall have দিলেও সেটা হবে shall have। তারপরে দেখো মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। মূল ভার্ব হলো প্লে, প্লে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি প্লে ক্রিকেট। এট লাস্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এর গঠন কি সাবজেক্টের উপরে shall have been will have been। কি বলছি সাবজেক্টের উপরে shall have been will have been, তারপরে দেখো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত। দেখো আমরা উদাহরণ দিয়েছি I will have, কেউ shall দিলেও চলবে, shall have been অথবা will have been। এরপরে দেখো মূল ভার্বের সাথে কি হবে আইএনজি যুক্ত হবে playing cricket। মনে রাখবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি নাই সাহায্যকারী ভার্ব নেই। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এর বাক্যটি নেগেটিভ হবে। কি বলছি আমি নেগেটিভ বলে, বাক্যটি যখন নেগেটিভ হবে তখন ডু নট অথবা ডাজ নট প্লাস V1। এখানে সবার আগে সাবজেক্ট দিয়ে দিই, সাবজেক্টের উপরে ডু নট অথবা ডাজ নট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। যেমন he does not read a book। এখন দেখো এই বাক্যটি নেগেটিভ হওয়ার কারণে এখানে কি হয়েছে সাবজেক্টের উপরে ডাজ নট এসেছে। এখন পরীক্ষাতে হলো এই ধরনের কোনো সেন্টেন্স যদি থাকে এবং ব্র্যাকেটে যদি তোমাদেরকে পরিবর্তন করতে বলে সিম্পল ফার্স্ট, তখন তোমরা কি করবে এই সেন্টেন্সগুলো পরিবর্তন করার ক্ষেত্রে অনেকে ভুল করো। সেক্ষেত্রে যখন প্রেজেন্ট, এটা হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে তোমাকে পরিবর্তন করে লিখতে হবে পাস্ট ইনডেফিনিট অথবা সিম্পল পাস্ট। এবার আসো আমি এটার উত্তরটা কিছুক্ষণ পরে দিচ্ছি। এবার উত্তরটা হলো আমি প্রেজেন্ট ইনডেফিনিটের যে নিয়মটা লিখেছি পাস্ট ইনডেফিনিট টেন্সেরও সেই নিয়মটা লিখিনি। পাস্ট ইনডেফিনিট টেন্সের বাক্যটি যদি নেগেটিভ হয়, অথবা নেগেটিভ বলে লেখো, নেগেটিভ বলে যেটা করতে হবে শুরুতে সাবজেক্ট, তারপরে ডিড নট, তারপর হচ্ছে V1 মানে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন দেখো এই দুটো গঠন দেখো, যদি বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং বাক্যটি নেগেটিভ হয়, প্রেজেন্ট ইনডেফিনিট বাক্যটি নেগেটিভ হলে শুরুতে সাবজেক্ট, তারপরে ডু নট অথবা ডাজ নট, তারপরে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ওকে, যেমন আমি একটা উদাহরণ দিয়েছি হি ডাজ নট রিড এ বুক। এখন আসো কেউ কারো হয়তো প্রশ্ন করতে পারে ডু কোথায় বসাবো,
ওই যে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার হলে তাহলে ডাজ বসাবো, থার্ড পারসন সিঙ্গুলার না হলে আমরা কি বসাবো, ডু বসাবো। এরপরে দেখো এই 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 সেন্টেন্সটাকে যখন তুমি সিম্পল ফার্স্টে পরিবর্তন করবা, সেম জিনিস আমি ফার্স্টে পরিবর্তন করি এই নিয়ম অনুযায়ী। শুরুতে সাবজেক্ট, এই সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, তারপরে দেখো এখানে কি আছে, ডাজ নট। এই সেন্টেন্সটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট, কিন্তু আমাদের পরিবর্তন করে লিখতে বলছো কোথায়, ফার্স্ট ইনডেফিনিট অথবা সিম্পল ফার্স্ট। তাহলে আমরা ডাজ নটের বদলে আমরা কি আনবো, ডিড নট। কেন আনবো, যে গঠন অনুযায়ী, ফার্স্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী কি ডিড নট আসবে। তারপরে হলো দেখো রিড যেভাবে আছে সেভাবে থাকবে, রিডে। এখন পরীক্ষাতে থাকতে পারে হয়তো এটা এটা ব্র্যাকেটে, এটা যদি থাকে ব্র্যাকেটে দিয়ে রাখবে হলো সিম্পল প্রেজেন্ট। তাহলে দেখো খুব সিম্পল, তাহলে দেখো খুব সহজ হয়ে গেল। যখন সিম্পল পাস্ট থাকবে তাহলে তোমার এই গঠন অনুযায়ী তুমি এটা লিখবা, আর যখন সিম্পল প্রেজেন্ট থাকবে তখন এই গঠন অনুযায়ী এই সেন্টেন্সটাকে এভাবে লিখবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে আমরা টেন্স চেঞ্জ করব। তো একটা টেন্স, একটা সেন্টেন্সকে যেমন আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সটা দিয়েই আমি কি করেছি 12টা টেন্সে রূপান্তর করে স্ট্রাকচারের উপর উদাহরণ দিয়ে ওখানে দেখিয়েছি। কোনো সেটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের চেঞ্জিং টেন্স আর কোনো সমস্যা হবে না। এখন আসো আমরা কিছু সেন্টেন্স চেঞ্জ করব, যে সাজেশনে তোমাদের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেগুলো এখন আমরা কি করব, সমাধানের চেষ্টা করব। দেখো শিক্ষার্থীরা, আমরা এখন অনুশীলনে চলে যাচ্ছি। প্রথমে দেখো, প্রথম সেন্টেন্সটা দেখো, দে ডিড নট ফলো মি। এটাকে পরিবর্তন করে লিখতে বলছে সিম্পল প্রেজেন্ট। দেখো আমি এখানে ডিড নট, সাবজেক্টের পর ডিড নট আছে, তারপরে মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম। আমি কিন্তু এরকম একটা রুল তোমাদেরকে শিখিয়েছি। তো দেখো যেহেতু এটাকে ফার্স্ট, এটা হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্স আছে, তাহলে আমরা এটাকে নিয়ে যেতে হবে হলো কি প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্টে। সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডেফিনিট একই কথা। তো দেখো আমরা শুরুতে হলো সাবজেক্ট যেভাবে আছে সেভাবে রাখলাম। এখন দেখো সাবজেক্ট অনুযায়ী আমি এখানে ডু বসাবো। আমি শিখে যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে সেই ক্ষেত্রে ডাজ হবে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার না, এই জন্য আমরা এখানে কি বসাবো, ডু। ডু নট ফলো, ফলো শেষ। তাহলে ফার্স্ট ইনডেফিনিট আছে, পরিবর্তন করে আমরা লিখেছি কি প্রেজেন্ট ইনডেফিনিট। সেকেন্ড হলো চলে আসা, দা বয় হ্যাজ নো শু। এটাকে বলতে সিম্পল ফার্স্টে পরিবর্তন করে লিখতে বলছি। তো সিম্পল ফার্স্ট আমরা সবার আগে হলো দা বয় দিয়ে সাবজেক্ট দিয়ে দিলাম। এখানে ভার্বটা আছে হলো হ্যাজ। হ্যাজের পাস্ট ফর্ম হচ্ছে কি হ্যাড। ঠিক আছে, ভার্বটাও পরিবর্তন হবে। ঠিক আছে, ভার্বটা শুধু পরিবর্তন করে আমরা লিখবো হ্যাজের পাস্ট ফর্ম হ্যাড, নো শু। দেখো পরবর্তী রুলে চলে আসো। দেখো ইউ ওয়েন্ট দেয়ার। এখানে দেখো সাবজেক্টের ভার্বের কোন ফর্ম আছে, ফার্স্ট ফর্ম। তাহলে এটা হলো আছে ফার্স্ট ইনডেফিনিটে, পরিবর্তন করে লিখতে বলেছে কি ফিউচার ইনডেফিনিট, মানে সিম্পল ফিউচার। তাহলে आंसर আমরা সবার আগে হলো সাবজেক্ট দিই ইউ। তো সাবজেক্টের পরে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন কি শেল উইল, তাহলে ইউর সাথে অবশ্যই আমরা উইল দিব। এরপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, মূল ভার্ব আছে হলো এখানে ওয়েন্ট। এখন আসো ওয়েন্টটা হলো কি পাস্ট ফর্ম এখানে আছে, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো, গো ওয়েন্ট গান। তাহলে দেখো গো দেয়ার কি আমরা পরিবর্তন করতেছি, প্রত্যেকটা সেন্টেন্সের শুধুমাত্র ভার্বটা পরিবর্তন করতেছি, সাবজেক্ট অবজেক্ট যেভাবে আছে ওভাবে থাকবে, শুধুমাত্র ভার্ব পরিবর্তন করতেছি। সেটা হলো কি অনুযায়ী টেন্সের
গঠন অনুযায়ী। দেখো 4 নম্বরে চলে আসো, হি ওয়াচ বা ওয়াচেস টেলিভিশন। এটা হলো পরিবর্তন করে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তো দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াসের টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে শুরুতে আমরা সাবজেক্ট যেভাবে সেভাবে রাখলাম। এবার আসো সাবজেক্ট কি এখানে হি, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এম ইজ আর এই তিনটা সাহায্য করে ভার্বের ভিতরে কোনটা বসবে, অবশ্যই ইজ। তারপরে দেখো মূল ভার্ব কি ওয়াচ, তো মূল ভার্ব ওয়াচ লেখো, এর সাথে আইএনজি যুক্ত করে দেব ওই টেন্সের গঠন অনুযায়ী, ওয়াচিং। তারপরে দেখো টেলিভিশন। দেখো 5 নম্বরে চলে আসো, ওয়াইন্ড ইজ ব্লোয়িং জেন্টলি। এখানে দেখো এটাকে পরিবর্তন করে লিখতে বলছে ফার্স্ট কন্টিনিউয়াসে। তাহলে আমাদের পরিবর্তন করার আগে আমাদেরকে আগে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন জানতে হবে। তাহলে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, তারপরে মূল ভার্বের সাথে আইএনজি। এখন দেখো সাবজেক্ট দাও পয়েন্ট। এখন ওয়াজ ওয়ারের ভিতরে কি বসবে, অবশ্যই ওয়াজ। এরপরে দেখো এখানে এখানে হলো মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত এখানে রয়েছে, তো এখানে যেভাবে আছে সেভাবে দিয়ে দিবা। এখানে আইএনজি যুক্ত কেন রয়েছে, যেহেতু এই সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে আমরা এটাকে পরিবর্তন করে লিখেছি কি পাস্ট কন্টিনিউয়াস। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেরও মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত, গঠন অনুযায়ী আইএনজি যুক্ত হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সও মূল গঠন অনুযায়ী মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ব্লোয়িং জেন্টলি। এরপরে দেখো আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। দেখো 6 নম্বরে আসো, হি ব্রোক দ্য উইন্ডোজ গ্লাস। এটাকে আমরা পরিবর্তন করব প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমাদের গঠন জানতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো সাবজেক্ট আমরা দিয়ে দিলাম হি, তাহলে হি এর সাথে হ্যাভ হবে না হ্যাজ হবে, অবশ্যই হ্যাজ। হি হ্যাজ, দেখো ব্রোক পাস্ট পার্টিসিপল, ব্রোকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ব্রোকেন, ব্রোকেন। এরপর বাকি আমাদের যেভাবে আছে সেভাবে থাকবে, দা উইন্ডোজ গ্লাস। দেখো শাহজাহান বিল্ড দ্য তাজমহল। এটাকে আমাদের পরিবর্তন করে লিখতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী আমরা এটা বসাবো। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে শুরুতে আমরা সাবজেক্ট দিই শাহজাহান, তাহলে আমরা এখানে কি দেব, নিয়ম অনুযায়ী কি হেড, তারপর হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বিল্ড, পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পাস্ট পার্টিসিপল, এটা হলো পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম একই, বি ইউ আই বিল্ড দা তাজমহল। ওকে, এরপরে দেখো দে লাইক আওয়ার হাউস। এটাকে আমাদের পরিবর্তন করে লিখতে হবে সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট হলো কি, প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা লিখব গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সরি, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা সিম্পল পাস্ট। সিম্পল পাস্ট মানে হলো বাই। তাহলে এখানে দেখো দে লাইক আওয়ার হাউস, এটাকে পরিবর্তন করে লিখতে হবে সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট মানে হলো কি পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। তাহলে সাবজেক্ট কি দে, ভার্বের পাস্ট ফর্ম, এখানে লাইক দেওয়া আছে, এটা প্রেজেন্ট ফর্মে। লাইকের পাস্ট ফর্ম কি, লাইক আওয়ার হাউস। ওকে,
তারপরে দেখো মিনা ওয়াজ মেকিং টি, এটাকে পরিবর্তন করে লিখতে হবে সিম্পল প্রেজেন্ট। সিম্পল প্রেজেন্ট মানে কি প্রেজেন্ট ইনডেফিনিট। তাহলে প্রেজেন্ট আছে হলো কিসে, ফার্স্ট কন্টিনিউয়াস ওয়াজ মেকিং, ফার্স্ট কন্টিনিউয়াস আছে, লিখতে হবে প্রেজেন্ট ইনডেফিনিটে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস অথবা ইএস যোগ হবে। দেখো এখানে আমরা মিনা পাইলাম, সাবজেক্ট দিলাম। এখন মূল ভার্ব কি, এখানে হলো মূল ভার্ব হচ্ছে মেক, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম তো হবে। আচ্ছা প্রেজেন্ট ফর্মে দিলাম। এখন দেখো এখানে সাবজেক্টটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, যার কারণে এখানে কি হবে, এস হবে, মেক্স টি। তারপর 10 নম্বরে চলে আসো, উই ক্যাচ ফিশ। ফিশ আর কন্টিনিউয়াসে লিখতে হবে, তাহলে ফিশ আর কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট কি উই। এখন আসো উইয়ের সাথে আমরা কি দিব, উইয়ের সাথে আমরা শ্যাল বিও দিতে পারি, উইল বিও দিতে পারি। তাহলে তোমরা যেটা দিয়ে লিখবে সেটাই সঠিক হবে। আমি উইল বি দিলাম, উইল বি। তারপরে দেখো অথবা কেউ যদি শ্যাল বি দাও তা হবে শ্যাল বি, আমি দুটোই দিয়ে দিছি। দেখো তারপরে ক্যাচ, মূল ভার্ব কি, সি এ টি সি এইচ দিলাম আমরা ক্যাচ, এটার সাথে কি যুক্ত হবে, আইএনজি, ক্যাচিং ফিশ। শিক্ষার্থীরা দেখো আমাদের 11 হি কিপস ব্যাড কোম্পানি, এটাকে আমাদের পরিবর্তন করে লিখতে হবে সিম্পল পাস্টে, তার মানে পাস্ট ইনডেফিনিট। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী আমরা এটা বসাবো, সাবজেক্ট ই দিলাম, পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস V2 মানে ভার্বের ফার্স্ট ফর্ম, কিপ, কিপের V2 হচ্ছে কেপ্ট, কেপ্ট। তারপর হচ্ছে ব্যাড কোম্পানি। এরপরে চলে আসো দে টক টু ইচ আদার, এটাকে আমরা আমাদের পরিবর্তন করে লিখতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস এম ইজ আর, মূল ভার্বের সাথে আইএনজি। তাহলে সাবজেক্ট হলো দে, আচ্ছা দে এর সাথে হলো এম ইজ আর এর ভিতরে কোনটা হবে, অবশ্যই আর। তারপর টক দাও, এটার সাথে আইএনজি যুক্ত করে দেব, টকিং। তারপরে টু ইচ আদার। এরপরে চলে আসো পেট পেপার রিমুভ মাইস, এটাকে আমরা কি করব, সিম্পল ফিউচার করব, তার মানে হলো ফিউচার ইনডেফিনিট। তাহলে ফিউচার ইনডেফিনিট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্ট প্লাস শেল উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে আমরা সাবজেক্ট দিলাম, আচ্ছা এখন আমরা কি দেব, সাবজেক্ট প্লাস শেল অথবা উইল, এখানে আমরা দেব উইল, কি দেব উইল। এরপরে মূল ভার্ব হচ্ছে রিমুভ, রিমুভ এখানে হলো ভার্বের মূল ভার্ব ফার্স্ট ফর্ম আছে, আমরা এটাকে প্রেজেন্ট ফর্মে লিখব, আর ই এম ও ভি, রিমুভ। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মে লিখলাম রিমুভ। এবার চলে আসো আমাদের সর্বশেষ সেন্টেন্স আনসার, এটাকে আমরা উই হ্যাভ গট দেয়ার আইডিয়া, এটাকে আমরা সিম্পল ফিউচার মানে ফিউচার ইনডেফিনিটে করব। তাহলে ফিউচার ইনডেফিনিটে করলে 13 নম্বর আর 14 নম্বর একই। তাহলে শুরুতে আমরা কি দিব, সাবজেক্ট দিয়ে দিলাম উই, এরপরে আমরা কি দেব, সাবজেক্টের সাথে হলো উই উইল, ফিউচার ইনডেফিনিটে শেল অথবা উইল, কে যদি শেল দিতে চাও শেল এখানে দিতে পারো, সাবজেক্ট আই অথবা উই থাকলে সেখানে শেলও ব্যবহার করতে পারবা, উইলও ব্যবহার করতে পারবা। উই উইল অথবা শেল, তারপর হচ্ছে বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে কিন্তু এটা অক্সিলারি ভার্ব, মূল ভার্ব কিন্তু হচ্ছে গড, মূল ভার্ব কি গড। তাহলে আমরা গডের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গেট, টি এইচ ই আই আর, আইডিয়া।
আশা করি আজকের আলোচনা থেকে তোমরা একটা টেন্স পরিবর্তনের নিয়ম, তোমরা চেঞ্জিং টেন্স কীভাবে হলো একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে পরিবর্তন করতে হবে, একটা টেন্স থেকে আরেকটা টেন্সে পরিবর্তন করতে হবে, সেটা তোমরা শিখতে পেরেছ। তোমরা প্রয়োজনে ভিডিওটা আরেকবার ভালো করে দেখে নেবা। একবার ভালো করে না বুঝলে প্রয়োজনে ভিডিওটা হলো 2বার দেখো, 3বার দেখো। যেহেতু আমাদের ভিডিওটা হলো ইউটিউবে হলো সব সময় থাকবে, তোমরা যে কোনো সময় হলো দেখতে পারো। ভিডিওটা বেশি করে দেখো, বাসায় বেশি বেশি প্র্যাকটিস করো। তোমাদের পরীক্ষাও খুব কাছাকাছি চলে আসছে। আশা করি হলো নিয়মিত আমার যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো, তোমাদের মানে গ্রামার সাইটে আশা করি কোনো সমস্যা হবে না। আজকের জন্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালাম।